মূল সড়কের পাশে রাখা আবর্জনার স্তূপের কারণে নাক মুখ চেপে চলাচল করতে হয় লোকজনকে। ঢাকা দক্ষিণ সিটিতে 250 এবং উত্তরে 197টি জায়গায় এভাবে ময়লা ফেলা হয়। আবর্জনার দুর্গন্ধ থেকে মুক্তি দিতে রাজধানীতে 12টি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন তৈরির উদ্যোগ নেয় অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশন। এগুলোর 7টি দক্ষিণে এবং উত্তরে 5টি হওয়ার কথা। আধুনিক এসব ট্রান্সফার স্টেশন হলে সড়কের পাশে কোনো ময়লা আবর্জনা থাকবে না বলে দাবি কর্মকর্তাদের। পিসিএসপি যারা ভ্যান সার্ভিস সেগুলো আমরা সংগ্রহ করে সরাসরি আমাদের যে প্রত্যেকটা ওয়ার্ডে প্ল্যান করা আছে যে স্টেজ হবে সেখানে নিয়ে আসবে। কন্টেনারগুলো আমাদের সেখানে থাকবে, তাহলে রাস্তার যে পাশে যেখানে বর্তমানে কন্টেনার দেখছেন সেগুলো তখন সেখানে থাকবে না। ট্রান্সফার স্টেশন তৈরির জন্য 2010 সালে প্রকল্প হাতে নেওয়া হলেও এখন পর্যন্ত একটি স্টেশনও তৈরির কাজ শেষ হয়নি। দক্ষিণে 3টির কাজ শুরুর পর অর্ধেক হয়ে থেমে আছে। উত্তরের মিরপুরে একটির কাজ শুরু করতে গেলে স্থানীয়রা তা ভেঙে গুড়িয়ে দেয়। 2টা এরকম আদালতের নিষেধাজ্ঞার কারণে বন্ধ আছে, আর কয়েকটি জায়গায় স্থানীয় জনগণের বাধার মুখে আমরা এগুলো শুরু করতে পারিনি। এই সমস্ত কারণে বাকিগুলি করতে পারছি না এবং কবে করতে পারবো সেটাও নিশ্চিত করে বলতে পারছি না। ট্রান্সফার স্টেশনের জন্য খেলার মাঠ এবং পার্কের জায়গার ব্যবহার নিয়ে আপত্তি রয়েছে পরিবেশবাদীদের। আপনি কি বর্জ্য ব্যবস্থাপনার জন্য ঢাকা শহরের সবগুলো পার্ককে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন করতে পারেন? আপনি কি একটি সমস্যার সমাধানের জন্য আরেকটি সমস্যা যেতে পারেন? অন্য জায়গায় দখলদার তুলতে পারো না, তাই জন্য আমরা দখল করিনি সাধারণ নাগরিক, আমাদের পার্ক আপনারা নিয়ে যাবেন? সেকেন্ডারি স্টেশনের বদলে বর্জ্য সরাসরি ভাগাড়ে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তারা। ওবায়দুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।